আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আমরা আছি সপ্তম দিনে। আমরা আশা করি আমাদের অগ্রগতি হচ্ছে এবং আমরা ভালো করছি। তোমরা যারা ভিডিওগুলো দেখছো নিয়মিত দেখতে থাকো, তোমাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করো। আশা করি আমরা অনুপ্রাণিত হবে এবং তোমাদের জন্য আরো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো। চলো শুরু করি। আজকের আলোচনা হচ্ছে এটা করা ঠিক নয়, এটা বলা ঠিক নয়, এটা দেখা ঠিক নয়, এটা পড়া ঠিক নয়। অর্থাৎ কোনো কিছু ঠিক নয় বা কোনো কিছু করা ঠিক নয় এই ধরনের অর্থ যদি আমরা তুলতে চাই তাহলে আমরা ইংরেজিতে এটাকে বলি ইট ইজ ব্যাড টু ডু। ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক নয়, রাইট? সো আমরা এটাকে এইভাবে বলতে পারি, ডিরেক্ট পজিটিভ সেন্টেন্সে বলতে পারি যে ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক নয়। তাহলে আমরা বলছি ইট ইজ ব্যাড টু ডু। এটি একটা স্ট্রাকচার যে ইট ইজ ব্যাড টু। ইট ইজ ব্যাড টু মানে এটা খারাপ, রাইট? ইট ইজ ব্যাড টু ডু মানে হচ্ছে এটি করা খারাপ। অথবা আমরা নেগেটিভ ট্রান্সলেশনও করতে পারি যে ইট ইজ নট রাইট টু ডু, রাইট? সেটাও আমরা বলতে পারি ইট ইজ নট রাইট মানে এটা সঠিক নয়, রাইট টু ডু মানে হচ্ছে করা, রাইট? সো এটি করা ঠিক নয়, ইট ইজ নট রাইট টু ডু। ইট ইজ ব্যাড টু ডু মানে হচ্ছে এটি করা ঠিক নয়, আবার ইট ইজ নট রাইট টু ডু মানে হচ্ছে এটি করা ঠিক নয়। তাহলে বোথ দ্য সেন্টেন্স আর কারেক্ট। সো আমরা যে কোনো স্ট্রাকচারই কিন্তু আমাদের কমিউনিকেশনে ব্যবহার করতে পারি, এটা আমাদের মনে রাখতে হবে। সো আমরা এই ধরনের বাক্যে খেয়াল রাখবো, শুধু আমাদের ভার্বটা চেঞ্জ হবে। সো এনিথিং হোয়াট we feel that is bad or that is not right to do, then we will use that structure. It is bad to or it is not right to that verb, right? So আমাদের পরের যে বাক্য সেখানে আমরা বলছি যে এটা বলা ঠিক নয়। বলা এর ইংরেজি হচ্ছে সে, তাহলে আমরা বলবো it is not right to, it is bad to say, আমরা সেটাও বলতে পারি it is bad to say। সে মানে বলা, তাহলে আমরা বলছি it is bad to say মানে এটা বলা ঠিক নয়। অথবা আমরা বলতে পারি it is not right to, it is not right to say, এটা বলা ঠিক নয়, আমরা কিন্তু এরকম বলতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে বলা আছে এটি দেখা ঠিক নয়, এটি দেখা ঠিক নয়, তাহলে আমরা বলবো it is bad to see, it is bad to see, right? সি মানে দেখা, সো আমরা বলছি ইট ইজ ব্যাড টু সি। অথবা আমরা এটা বলবো ইট ইজ নট রাইট, ইট ইজ নট রাইট টু সি, ইট ইজ নট রাইট টু সি, এটা দেখা ঠিক নয়। আমরা জানি পড়া এর ইংরেজি হচ্ছে রিড, সুতরাং এটি পড়া ঠিক নয় এর ট্রান্সলেশন কি হবে আশা করি তোমরা পারবে, আর সেটি কমেন্টস বক্সে লিখে জানাও। আমাদের পরের যে বাক্য আমরা খেয়াল করি যে আমরা যখন বড় বড় বাক্য রচনা করি, বড় বড় সেন্টেন্স নিয়ে আমরা থিঙ্ক করি, কথা বলতে চাই, তখন এই ধরনের ছোট ছোট স্ট্রাকচারগুলো আমাদের হেল্প করে। সো আমাদের এখানে খেয়াল করা দরকার যে মানুষকে চেনার আগেই বিচার করা খারাপ। তাহলে বিচার করা খারাপ, ঠিক আছে? বিচার করা খারাপ, এইটা ট্রান্সলেশন দেন কখন? বিফোর মানুষকে চেনা। তাহলে বিচার করা খারাপ এর ট্রান্সলেশন হচ্ছে ইট ইজ ব্যাড টু জাজ, রাইট? কাকে? মানুষকে। সো আমরা বলবো ইট ইজ ব্যাড টু জাজ, কাকে? পিপুল মানে মানুষকে। তাহলে ইট ইজ ব্যাড টু জাজ পিপুল, মানুষকে বিচার করা খারাপ। কখন? বিফোর মানে হচ্ছে জানা, ইউ নো দেম, তুমি তাদেরকে জানতে বা জানার, ঠিক আছে? তাহলে আমরা বলবো বিফোর ইউ নো দেম। তাহলে বিফোর ইউ নো দেম মানে হচ্ছে তুমি তাদেরকে জানার আগে। তাহলে আমরা বলছি মানুষকে জাজ করা খারাপ কখন? বিফোর ইউ নো দেম। তাহলে ইট ইজ ব্যাড টু জাজ, আমরা এই স্ট্রাকচার কিন্তু এখন দেখতে পেলাম যে ইট ইজ ব্যাড টু জাজ পিপুল, মানুষকে বিচার করা খারাপ, রাইট? আচ্ছা, আমাদের পরের যে বাক্য এখানে খেয়াল করি, এখানে বলা আছে মিথ্যা বলা খারাপ। সো আমরা বলবো ইট ইজ ব্যাড টু লাই। লাই মানে হচ্ছে মিথ্যা বলা। তাহলে আমরা বলছি ইট ইজ ব্যাড টু লাই, ইট ইজ ব্যাড টু লাই, LIE, লাই। সো মিথ্যা বলা খারাপ, এটি কিন্তু আমরা বলতে পারলাম ইট ইজ ব্যাড টু লাই, ইট ইজ
ব্যাড টু লাই, আমরা জানি যে মিথ্যা বলা খারাপ। এমনকি আপনি যদি মনে করেন ভালো উদ্দেশ্যে তবু, সো ইভেন ইফ ইউ থিঙ্ক, এমনকি আপনি যদি মনে করেন, হ্যাঁ, ইভেন মানে হচ্ছে এমনকি, ইফ মানে যদি, সো ইভেন ইফ মানে যদি, ইউ মানে হচ্ছে তুমি, থিঙ্ক মানে চিন্তা করো, এমনকি যদি তুমি চিন্তা করো যে কি এটা ভালোর জন্য তবু, তাহলে ইভেন ইফ ইউ থিঙ্ক ইটস ফর এ গুড রিজন, তাহলে ইটস মানে হচ্ছে ইট ইজ, আমরা জানি ইট ইজ মানে ইটস, আমরা একসাথে বলি। সো ইটস, ইভেন ইফ ইউ থিঙ্ক ইটস মানে এটা, ফর এ গুড রিজন, তাহলে আমরা বলবো ফর এ গুড মানে হচ্ছে ভালো, রিজন মানে হচ্ছে কারণ। তাহলে ইভেন ইফ, ওকে, সো ইট ইজ ব্যাড টু লাই মানে হচ্ছে মিথ্যা বলা খারাপ বা ভালো নয়, ঠিক আছে, মিথ্যা বলা ঠিক নয়, আমরা এটাও বলতে পারি। ইভেন ইফ এমনকি যদি, ইউ থিঙ্ক তুমি চিন্তা করো, ইটস ফর এ গুড রিজন এটা একটা ভালো কারণে, ভালো কারণের জন্য হলেও, রাইট। সো কোনো অবস্থাতেই মিথ্যা বলা ঠিক নয়। আমাদের পরের যে সেন্টেন্স সেটিতে আমরা দেখছি কাজগুলো পিছিয়ে দেওয়া খারাপ। কাজগুলো পিছিয়ে দেওয়া খারাপ, এতে পরে শুধু কাজগুলো কঠিন হয়। সো ইট ইজ ব্যাড টু, অথবা আমরা বলতে পারি ইট ইজ নট রাইট টু, ঠিক আছে। তাহলে আমরা বলবো ইট ইজ ব্যাড টু, পিছিয়ে দেওয়া, কাজ পিছিয়ে দেওয়া এর ইংরেজি হচ্ছে প্রোকাস্টিনেট, ঠিক আছে, প্রোকাস্টিনেট আমরা মনে রাখবো, কোনো কিছু পিছিয়ে দেওয়া, প্রোকাস্টিনেট মানে হচ্ছে কোনো কিছু প্রোকাস্ট, ঠিক আছে, প্রোক্রাস্টিনেট মানে হচ্ছে কোনো কিছু পিছিয়ে দেওয়া বা কাজ পিছিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে ইট ইজ ব্যাড টু প্রোক্রাস্টিনেট, এতে করে কি হয়, এতে করে হচ্ছে পরে কাজগুলো শুধু কঠিন হয়ে যায়। তাহলে ইট অনলি মেক্স থিংস হার্ডার লেটার, ঠিক আছে, ইট অনলি এটা শুধুমাত্র কি করে, ইট অনলি মেক্স মানে হচ্ছে বানায়, ইট অনলি মেক্স থিংস হার্ডার মানে হচ্ছে কঠিন, হার্ডার মানে কঠিনতম, কঠিন থেকে আরো কঠিন, কঠিনতর, লেটার মানে হচ্ছে পরে। তাহলে আমরা বলছি ইট ইজ ব্যাড টু প্রোক্রাস্টিনেট, ইট অনলি মেক্স থিংস হার্ডার লেটার, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের বাক্যটি আমরা একটু দেখব। এখানে বলা হচ্ছে অন্যদের সম্পর্কে গল্প করা খারাপ, তাহলে আমরা বলবো ইট ইজ নট রাইট টু, অথবা ইট ইজ ব্যাড টু। আমরা ইট ইজ ব্যাড টু বলছি, ইট ইজ ব্যাড টু, ঠিক আছে, গল্প করা, ঠিক আছে, আগে প্রথমে ভার্ব আসবে গল্প করা। সো গল্প করা মানে হচ্ছে গোসিপ, ইট ইজ ব্যাড টু গো গসিপ, মানে হচ্ছে গল্প করা, অ্যাবাউট আদার্স মানে হচ্ছে অন্যের সম্পর্কে, তাহলে আমরা বলছি অ্যাবাউট আদার্স, আমরা অ্যাবাউট ফাদার, অ্যাবাউট মাদার ইত্যাদি যে যা বলতে চাই সেই অ্যাবাউটের পরে সেই অবজেক্টিভ বলবো যার সম্পর্কে আমি বলতে চাই। তাহলে ইট ইজ ব্যাড টু গসিপ অ্যাবাউট আদার, অন্যের সম্পর্কে গল্প করা খারাপ, ঠিক আছে। এতে তাদের মনে আঘাত পায়, ঠিক আছে, তাহলে এটা তাদের মনে আঘাত দেয়, তাহলে ইট হার্টস দেয়ার ফিলিংস, ঠিক আছে। তাহলে আমরা বলবো ইট হার্টস মানে হচ্ছে আঘাত দেওয়া, হার্টস, ইট হার্টস দেয়ার ফিলিংস, দেয়ার মানে হচ্ছে তাদের, ফিলিংস মানে অনুভূতি মানে মন, ঠিক আছে। তাহলে ইট হার্টস দেয়ার ফিলিংস, এবং কি করে, এবং নেতিবাচকতা ছড়িয়ে পড়ে, অ্যান্ড স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, সো অ্যান্ড স্প্রেডস নেগেটিভিটি, অ্যান্ড স্প্রেডস বানান ভুল হয়েছে, SPRE
স্প্রেডস না, স্প্রেডস, SEADS, স্প্রেডস। তাহলে ইট অ্যান্ড স্প্রেডস নেগেটিভিটি, নেগেটিভিটি, ঠিক আছে। নেগেটিভিটি মানে হচ্ছে নেতিবাচকতা বা যেটা পজিটিভ নয় এরকম, ঠিক আছে। তাহলে ইট ব্যাডস টু গসিপ অ্যাবাউট আদার, ইট হার্টস দেয়ার ফিলিংস, আমরা ফিলিংস এস ব্যবহার করব কারণ ফিলিং না, ফিলিংস, তাদের অনেকের ফিলিংস। সো ফিলিংস অ্যান্ড স্প্রেডস নেগেটিভিটি, রাইট। পরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে প্রতিশ্রুতি ভঙ্গ করা খারাপ। তাহলে ইট ইজ ব্যাড টু ব্রেক প্রমিস, ঠিক আছে, প্রমিসেস। সো ব্রেক প্রমিসেস মানে প্রতিশ্রুতি ভঙ্গ করা। তাহলে ইট ইজ ব্যাড টু ব্রেক প্রমিসেস মানে প্রতিশ্রুতি ভঙ্গ করা খারাপ, ঠিক আছে। এতে বিশ্বাস নষ্ট হয় মানে এটা বিশ্বাস নষ্ট করে। তাহলে আমরা বলবো ইট ইরোডেটস ট্রাস্ট, অথবা ইট ব্রেকস, ইট স্পয়েল, আমরা অনেক কিছুই বলতে পারি। তাহলে আমরা বলবো ইট মানে হচ্ছে ইহা নষ্ট করে, ইরোডস ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস, ঠিক আছে। তাহলে এটা বিশ্বাস নষ্ট করে এবং কি করে, অন্যেরা আপনাকে কম বিশ্বাস করে, এবং অন্যেরা, ঠিক আছে, অন্যেরা আপনাকে কম বিশ্বাস করে। অন্যেরা মানে এখানে সাবজেক্ট, তাহলে আদার্স মানে অন্যেরা, লেস মানে হচ্ছে অল্প, লেস লাইকলি, ঠিক আছে, লেস লাইকলি টু বিলিভ ইউ মানে হচ্ছে অন্যেরা আপনাকে কম বিশ্বাস করে। লেস লাইকলি টু বিলিভ ইউ মানে কম বিশ্বাস করতে চায় বা বিশ্বাস করার মতো, রাইট। সো আমাদের পরের বাক্যটা আমরা একটু দেখব। এখানে লেখা আছে সহজেই হাল ছেড়ে দেওয়া খারাপ, ঠিক আছে। সো হাল ছেড়ে দেওয়া মানে হচ্ছে ত্যাগ করা কোনো কিছু। তাহলে ইট ইজ ব্যাড টু গিভ আপ মানে ছেড়ে দেওয়া ইজিলি। তাহলে আমরা বলবো ইট ইজ ব্যাড টু গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া কোনো কিছু সহজে মানে ইজিলি। তাহলে সহজেই হাল ছেড়ে দেওয়া খারাপ, ইট ইজ ব্যাড টু গিভ আপ ইজিলি মানে সহজেই হাল ছেড়ে দেওয়া খারাপ। চ্যালেঞ্জগুলি আমাদের বড় হতে এবং শিখতে সাহায্য করে। সো আমরা বলবো চ্যালেঞ্জগুলি মানে হচ্ছে চ্যালেঞ্জেস কি করে, সাহায্য করে, কাদের, আমাদের। সো চ্যালেঞ্জেস হেল্প আস, হেল্প হবে কারণ চ্যালেঞ্জেস বহুবচন, সুতরাং চ্যালেঞ্জেস হেল্প আস মানে চ্যালেঞ্জগুলি আমাদের কি করে, সাহায্য করে কি হতে, বড় হতে। সো হেল্প আস গ্রো মানে হচ্ছে বেড়ে ওঠা, গ্রো, হেল্প আস গ্রো এবং কি করতে, শিখতে সাহায্য করে, অ্যান্ড লার্ন মানে হচ্ছে শিক্ষা করতে। সো ইট ইজ ব্যাড টু গিভ আপ ইজিলি মানে হচ্ছে সহজে হাল ছেড়ে দেওয়া খারাপ। চ্যালেঞ্জেস হেল্প আস গ্রো অ্যান্ড লার্ন। ওকে, আচ্ছা, আমাদের পরের বাক্যটি আমরা দেখব। এখানে লেখা আছে অন্যদের অসম্মান করা খারাপ, অন্যদের অসম্মান করা, ঠিক আছে। তাহলে মানে অন্যদের প্রতি অসম্মান করা বা অন্যদের অসম্মান করা মানে আমরা বলবো যে রেসপেক্ট মানে সম্মান করা, আর ডিসরেসপেক্ট মানে হচ্ছে অসম্মান করা। সো ডিসরেসপেক্টফুল হওয়া আমরা বলবো। তাহলে বলবো ইট ইজ ব্যাড টু বি ডিসরেসপেক্টফুল, ঠিক আছে। ইট ইজ ব্যাড টু বি ডিসরেসপেক্টফুল মানে হচ্ছে
অন্যদের অসম্মান করা খারাপ। ইটস ব্যাড টু বি ডিসরেসপেক্টফুল টু আদার্স। টু আদার্স মানে হচ্ছে অন্যদের প্রতি, রাইট? তাহলে অন্যদের প্রতি কি অসম্মান করা খারাপ বা অন্যদের অসম্মান করা খারাপ। ইট ইজ ব্যাড টু বি ডিসরেসপেক্টফুল টু আদার্স। সবার প্রতি দয়া দেখানো উচিত। তাহলে উচিত এর জন্য আমরা শুড ব্যবহার করি। তাহলে আমরা বলবো যে দয়া দেখানো, ঠিক আছে? তো দয়া দেখানো মানে হচ্ছে অন্যেরা আশা করে ভালো আচরণ পেতে, আমরা এটা বলবো। সো এভরিওয়ান ডিজার্ভ মানে প্রত্যেকেই আশা করে, আমরা এরকম বলবো এভরিওয়ান ডিজার্ভ মানে প্রত্যেকেই প্রত্যাশা করে, ঠিক আছে, বা আশা করে। ডিজার্ভস টু বি ট্রিটেড উইথ কাইন্ডনেস, ঠিক আছে? ট্রিটেড মানে আচরণ করা, উইথ কাইন্ডনেস মানে দয়ার সাথে। তাহলে আমরা বলছি ইট ইজ ব্যাড টু বি ডিসরেসপেক্টফুল টু আদার্স, এভরিওয়ান ডিজার্ভস টু বি ট্রিটেড উইথ কাইন্ডনেস, ঠিক আছে? সো আমাদের পরের যে বাক্য আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের দেওয়া আছে প্রতারণা করা খারাপ, ঠিক আছে? সো প্রতারণা মানে হচ্ছে চিট, প্রতারণা করা, চিট। সো ইট ইজ ব্যাড টু চিট, আমরা বলবো ইট ইজ ব্যাড টু চিট, ইট ইজ ব্যাড টু চিট, ঠিক আছে? মানে প্রতারণা করা খারাপ। এটা আপনার এবং অন্যদের প্রতি অন্যায্য এবং আপনার আসল দক্ষতাকে নষ্ট করে। তাহলে অন্যায্য মানে হচ্ছে আনফেয়ার। তাহলে আমরা বলবো ইটস আনফেয়ার, ইট ইজ আনফেয়ার। এটা মানে হচ্ছে আনফেয়ার মানে হচ্ছে অন্যায্য, ঠিক আছে? তাহলে ইট ইজ আনফেয়ার মানে এটা হচ্ছে অন্যায্য টু ইয়োর সেলফ মানে আপনার নিজের প্রতি এবং আদার্স অন্যদের প্রতি। তাহলে টু ইয়োর সেলফ অ্যান্ড আদার্স, ঠিক আছে? এটা একটা বাক্য। তারপরে কি করে? এবং আপনার আসল দক্ষতাকে নষ্ট করে, মানে এইটা আসল দক্ষতাকে নষ্ট করে। অ্যান্ড আন্ডারমাইন্স ইয়োর ট্রু অ্যাবিলিটিস মানে হচ্ছে অবমূল্যায়ন করে, আমরা বলবো আন্ডারমাইন্স ইয়োর অ্যাবিলিটি, ইয়োর ট্রু অ্যাবিলিটি মানে আসল দক্ষতা, ট্রু অ্যাবিলিটি, ঠিক আছে? ট্রু অ্যাবিলিটি। তাহলে ইট ইজ ব্যাড টু চিট মানে প্রতারণা করা খারাপ, বা ইট ইজ নট রাইট টু চিট, ঠিক আছে? এটা প্রতারণা করা সঠিক নয়, ঠিক নয়। ইট ইজ আনফেয়ার মানে হচ্ছে এটা অন্যায্য, টু ইয়োর সেলফ অ্যান্ড আদার্স মানে নিজের প্রতি এবং অন্যদের প্রতি। অ্যান্ড ইট আন্ডারমাইন্স, এখানে আমরা অ্যান্ড দিব, অ্যান্ড আন্ডারমাইন্স ইয়োর ট্রু অ্যাবিলিটি, ঠিক আছে? এরপরে আমাদের আরো দুটো বাক্য আছে, আমরা সেগুলো ট্রান্সলেশন করছি না। তোমরা আশা করি যে এগুলো ট্রান্সলেশন করে কমেন্টস বক্সে জানাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।